সালামু আলাইকুম। আপনাদের অনেকেরই প্রশ্ন, ভাই আমি তো বিদেশ যাব বা বাহিরে যাব, কোন কাজে গেলে আমার জন্য ভালো হয়? তো আজকের ভিডিওতে আমি কথা বলবো, আপনারা যারা দেশের বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোন কাজে বা কোন কাজে ডিমান্ড বেশি, যেই কাজে গেলে আপনার জন্য ভালো হবে। তো আমরা যারা বাঙালি আছি বা আমরা যারা বাংলাদেশী আছি, আমাদের একটি সমস্যা হলো দেশের বাহিরে যাওয়ার জন্য খুবই আগ্রহ থাকে, কিন্তু কোনো কাজ শেখার প্রতি আমাদের ওইরকম কোনো আগ্রহ থাকে না। দেখা যায় আমাদের প্রতিবেশী দেশ যারা আছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, সে যেই কোম্পানিতে কাজ করতেছে, একটা বাংলাদেশী একই কোম্পানিতে কাজ করতেছে, কিন্তু দেখা যায় আপনার যে পাকিস্তানি থাকে, ইন্ডিয়ান থাকে, তারা হয়তোবা ম্যানেজার, সুপারভাইজার লেভেলে থাকে, আর আমরা যারা বাংলাদেশি আছি তারা হেল্পার, সর্বোচ্চ হয়তোবা ফোরম্যান। ফোরম্যান আহামরি কিছু না, দেখা যায় একটা গ্রুপের হেড। তো আমাদের মূল সমস্যাটা কোথায়? আমাদের মূল সমস্যা হলো যে আমরা দেশের বাইরে যাওয়ার জন্য যেই পরিমাণ আগ্রহ থাকে আমাদের, আমাদের কোনো একটা স্কিল বা কোনো একটা কাজ শেখার পিছনে ওরকম আগ্রহ থাকে না। আমরা কাজ শিখতে চাই না, আমরা দেশের বাইরে যেতে চাই, টাকা ইনকাম করতে চাই, কিন্তু টাকা ইনকাম কিভাবে হবে বা একটা পরিশ্রমের মাধ্যমে যে আমার এই টাকাটা ইনকাম করা লাগবে, ওইটা আমরা বুঝতে চাই না। আমাদের কথাই থাকে, আমি দেশের বাইরে যাব 4 লাখ না, আমি 8 লাখ টাকা দিয়ে যাব, আমি দ্বিগুণ টাকা দিয়ে যাব, তারপরও আমার একটা ভালো অ্যামাউন্টের টাকা লাগবে, বেতন লাগবে, কিন্তু কিছু যে একটা শেখা লাগবে, ওইটা আমাদের মাথায় থাকে না। তো আমি আজকে আপনাদের কাছে কিছু টিপস বা কিছু কাজের কথা বলবো, যেই কাজগুলো যদি আপনি শিখে দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তাহলে হয়তোবা আপনার জন্য ভালো হতে পারে। আপনি যদি এই কাজগুলো শিখে সৌদি আরবও যান, তাহলেও দেখা যায় বেসিক বেতন 60, 70, 80 হাজার টাকা পাবেন। আপনি বলতে পারেন, ভাই কি কাজ শিখতে পারি? তা আমি আপনাকে আগে প্রশ্ন করবো, আপনি এখন বর্তমানে কি করতেছেন? যদি আপনার কোনো কাজ জানা থাকে, ওই কাজের উপরেই আপনি একটা স্কিল সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করুন। যেমন ধরেন, হয়তোবা আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, অথবা আপনি প্লাম্বারের কাজ জানেন, অথবা আপনি মেশনের কাজ জানেন। আপনি যেই কাজই জানেন, ওই কাজের ওপর একটা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন। আর যদি আপনি কোনো কাজ জানা আপনার না থাকে, তাহলে আপনি কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে একটা কাজ শিখেন। 1 মাস 2 মাস সময় নিয়ে একটা কাজ শিখেন। কাজ শিখতে বছর 2 লাগে না, সর্বোচ্চ 1 থেকে 2 মাসে আপনি যে কোনো একটি কাজ শিখতে পারবেন। দেশের বাইরে গিয়ে তো আপনার কাজই করা লাগবে, তো আপনি এখান থেকে একটা কাজ শিখে গেলে ওইটার একটা সম্মান মর্যাদাই আলাদা। এর ভিতরে যাদের কিনা বয়স 25 থেকে 30 বা 20 থেকে 30, তাদেরকে বলবো, আপনাদের যদি ইংলিশ প্রফিসিয়েন্সি ভালো থাকে বা ইংলিশে কথা বলার দক্ষতা মোটামুটি বেসিক থাকে, তাহলে আপনারা ভালো ভালো কোম্পানিতে যেখানে ইংলিশের প্রয়োজনীয়তা আছে, ওইখানে আবেদন করতে পারেন। কিন্তু আপনাদের যদি এটাও না থাকে, তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা একটা কাজ শিখে যান, যে কোনো একটি কাজ শিখে দেশের বাইরে যান। তাহলে আমাদের দেশেরও ভাবমূর্তি বৃদ্ধি পেল, পাশাপাশি আপনি নিজেও সচ্ছল থাকলেন। আপনি ধরেন একটি কাজ শিখে গেলেন, 5 বছর থাকলেন, পরবর্তীতে হলো কি, আপনি যখন বাংলাদেশে চলে আসলেন, আপনি ওইটার উপরই একটা ক্যারিয়ার করতে পারবেন। আপনার আর ভাবা লাগবে না যে আপনি বাংলাদেশে এসে কি করবেন। যেমন ধরেন, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখলেন, 2 মাস বা 1 মাস আপনি জানেন না কাজ, ধরে নিলাম আপনি কাজ জানেন না, আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখলেন, 1 মাস কাজ শিখে আপনি দেশের বাইরে গেলেন অ্যাজ এ ইলেকট্রিশিয়ান হেল্পার হিসেবে। পরবর্তীতে আপনি ওখানে 4 বছর 5 বছর যতদিনই থাকেন, ওইখানে কিন্তু আপনার একটা পদোন্নতি হবে। পরবর্তীতে যখন আপনি বাংলাদেশে আসবেন, দেখা গেল আপনি একটা ভালো কোম্পানিতে আপনার সিভি জমা দিতে পারবেন, অথবা আপনি নিজেই এটাকে একটা বিজনেস হিসেবে নিতে পারবেন, একটা পেশা হিসেবে নিতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো ফ্যাক্টরি ওয়ার্কার, কোনো কনস্ট্রাকশন হেল্পার এগুলোতে যান, দেখা গেল আপনি ওইখানেও পরিশ্রম করলেন, কিন্তু দেশে এসে ভাবা লাগতেছে, ভাই আমি কি করব। তো এরকম না করার থেকে আপনি 2 মাস পরিশ্রম করলেন, কিছু একটা শিখলেন, আর যদি আপনার জানা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি ওইটার উপর একটা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন। 10 দিন 15 দিন বা 1 মাসের একটা কোর্স করে একটা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন। তাহলে হলো কি, আপনি নিজেও ভালো থাকলেন, আমাদের দেশেরও একটা ভাবমূর্তি উজ্জ্বল হলো। দেশের বাইরে যখনই বাংলাদেশের নাম আসে, তারা নিম্নভাবে দেখে। কারণ হলো, আমাদের যারা বাঙালি ওইখানে থাকে, তারা ওই পর্যায়ে যেতে পারে না বা যাইতে চায় না, তারা নিচেই থাকতে চায়। তো আপনারা যারা দেশের বাইরে যাবেন, তাদেরই দায়িত্ব যেন আগামীর ভবিষ্যতের বাংলাদেশ যেন একটা পৃথিবীর কাছে ভালো, উন্নত এবং মেধাবী বাংলাদেশ হিসেবে, স্কিলফুল বাংলাদেশ হিসেবে পরিচিত পায়। তো আপনারা কি কাজ শিখতে পারেন, এটা যদি আমি বলি, কাজের তো অভাব
নাই। আপনি একটু সার্চ করেন দেশের বাইরে আপনার জন্য কোন দেশে কোন কাজের ডিমান্ড কিরকম, তাহলে আশা করি আপনি পেয়ে যাবেন যে আমি যেই দেশে যেতে চাচ্ছি বা আমার যে বাজেট, এই বাজেটের ভিতরে যেই দেশ আমার জন্য ভালো, ওই দেশে কোন কাজের চাহিদা ভালো, এটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এটা হয়তোবা হইতে পারে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, মেশন, ওয়েল্ডার, যে কোনো কাজ হতে পারে, অথবা আপনার ইংলিশ ফ্লুয়েন্সি ভালো, যে কোনো স্কিল হতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।